ফ্রেম 315L। আচ্ছা, 315L এর মিনিংটা হচ্ছে এই যে মোটরের যে ফুট রয়েছে, ফুট মাউন্টেড পয়েন্টটা, এখান থেকে মোটরের যে শ্যাফট রয়েছে, ড্রাইভ সাইডের যে শ্যাফট, এই শ্যাফটের যে সেন্টার পয়েন্ট রয়েছে, এই সেন্টার পয়েন্ট থেকে মোটরের ফুটের যে হাইট, এইটাই হচ্ছে 315 মিলিমিটার। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমার আজকের টপিকসের মূল উদ্দেশ্য ছিল যে এই 315Lটা অনেকেই জানেন না। এটা আসলে কি? সেটাই আপনাদেরকে জানানোর মূল উদ্দেশ্য ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন যে মোটরের ফুট থেকে ড্রাইভ শ্যাফটের যে সেন্টার রয়েছে সেটা হচ্ছে 315, আর Lটা হচ্ছে লার্জ হাইট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটি হচ্ছে 3 ফেজ মোটরের টার্মিনাল কানেক্টর, আর এটি হচ্ছে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর 250 এইচপি, অর্থাৎ 185 কিলোওয়াট। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের নেম প্লেটে যা যা লিখে থাকে এর মিনিংগুলো কি। 3 ফেজ মোটরের নেম প্লেটে যা যা লিখে থাকে এগুলো বোঝা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেননা যখন মোটর রিপ্লেস করতে হয় বা মোটর চেঞ্জ করতে হয় কোনো একটা কারণে, তখন ডিসিশন নিতে যাতে ভুল না হয় যে আসলে এই মোটরটা এখানে রিপ্লেস করা যাবে কিনা, সেজন্য কিন্তু নেম প্লেটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর নেম প্লেট যদি কেউ বুঝতে না পারে তাহলে সে ডিসিশন নিতে পারবে না। চলুন তাহলে নেম প্লেটটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এর মিনিংগুলো কী কী রয়েছে। তো এটি হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের নেম প্লেট, যার উপরে লেখা রয়েছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং এটার রেটেড ক্যাপাসিটি দেওয়া আছে 185 কিলোওয়াট, দ্যাটস মিন 250 এইচপি, যেটা কনভার্ট করলে 250 এইচপি হয়। এবং এটি 4 পোল ডিজাইন করা রয়েছে, যার টাইপ হচ্ছে SFLHI। তো এর রেটেড ভোল্টেজটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 380 ভোল্ট এসি। এটাকে চালানোর জন্য মিনিমাম 380 ভোল্ট আপনাকে সাপ্লাই দিতে হবে। যার এগেইনস্টে 50 হার্জ থাকবে। ম্যাক্সিমাম আপনি এটাকে 50 হার্জে চালাতে পারবেন। এই মোটরের রেটেড অ্যাম্পিয়ার রয়েছে 333, অর্থাৎ এই 185 কিলোওয়াট মোটরের জন্য রেটেড অ্যাম্পিয়ার 333 ম্যানুফ্যাকচারার ডিজাইন করেছেন। এবং 50 হার্জের এগেইনস্টে এটাকে 1485 আরপিএম হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে যেগুলো বলা আছে। এরপর নিচে রয়েছে আইপি, দ্যাটস মিন ইনগ্রিস প্রোটেকশন 54। আর প্রথম যে ডিজিটটা রয়েছে 5, এটা হচ্ছে লিকুইড পার্টিকেলের জন্য, কোর্স পার্টিকেলের জন্য। আর সেকেন্ড ডিজিটটা হচ্ছে লিকুইড পার্টিকেলের জন্য। তো এটার বিস্তারিত যদি জানতে চান যে আসলে এটা মূলত প্রোটেকশন, মোটরকে ডাস্ট এবং পানি থেকে যে প্রোটেকশনের একটা কোড, এই 5-এর মিনিং কি, 4-এর মিনিং কি, এগুলা বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এগুলা কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। যদি কারো জানার ইচ্ছা থাকে কাইন্ডলি কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর এরপরে নিচে দেখা রয়েছে বিয়ারিং। আসলে মোটরে দুই ধরনের 2টা বিয়ারিং থাকে। ড্রাইভ সাইডের বিয়ারিং থাকে এবং নন ড্রাইভ সাইডের বিয়ারিং থাকে। তো ড্রাইভ সাইডের বিয়ারিং এবং নন ড্রাইভ সাইডের বিয়ারিংটা আপনি কিভাবে বুঝবেন? যেটা হচ্ছে রোলার বিয়ারিং বড় মোটরের ক্ষেত্রে, সেটা হচ্ছে ড্রাইভ সাইড বিয়ারিং, যার নাম্বার NU 320, এবং রোলার বিয়ারিং এবং বল বিয়ারিংটা হচ্ছে 6319। আর যেটা লেফট সাইডে থাকে সেটা ড্রাইভ সাইডের বিয়ারিং, আর যেটা রাইট সাইডে থাকে সেটা হচ্ছে নন ড্রাইভ সাইডের বিয়ারিং। এই যে ড্রাইভ সাইডের শ্যাফট দেখতে পাচ্ছেন, এর বিয়ারিং নাম্বারটা হচ্ছে NU 320, আর এই যে ব্যাক সাইড যার বল বিয়ারিং নাম্বার হচ্ছে 6319। এরপরে রয়েছে সিরিয়াল নাম্বার M2504540। অ্যাকচুয়ালি এটা ম্যানুফ্যাকচারারদের ইস্যু, এটা আমাদের তেমন একটা কাজে লাগে না। হিভিশ ইলেকট্রিক কোম্পানি যে রয়েছে তাদের একটা সিরিয়াল নাম্বার, প্রোডাকশন সিরিয়াল নাম্বার। এরপরে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেখা রয়েছে ফ্রেম 315L। আচ্ছা, 315L এর মিনিংটা হচ্ছে এই যে মোটরের যে ফুট রয়েছে, ফুট মাউন্টেড পয়েন্টটা, এখান থেকে মোটরের যে শ্যাফট রয়েছে, ড্রাইভ সাইডের যে শ্যাফট, এই শ্যাফটের যে সেন্টার পয়েন্ট রয়েছে, এই সেন্টার পয়েন্ট থেকে মোটরের ফুটের যে হাইট, এইটাই হচ্ছে 315 মিলিমিটার। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমার আজকের টপিকসের মূল উদ্দেশ্য ছিল যে এই 315Lটা অনেকেই জানেন না। এটা আসলে কি, সেটাই আপনাদেরকে জানানোর মূল উদ্দেশ্য ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন যে মোটরের ফুট থেকে ড্রাইভ শ্যাফটের যে সেন্টার রয়েছে সেটা হচ্ছে 315, আর Lটা হচ্ছে লার্জ হাইট। এখানে S থাকতে পারে, M থাকতে পারে, দ্যাটস মিন স্মল, মিডিয়াম। আর আমাদের এখানে L আছে, দ্যাটস মিন এটা লার্জ হাইট, 315 মিলিমিটার, অবশ্যই লার্জ। এরপর রয়েছে রেটিং কনস্ট্যান্ট, এটা দেওয়া নাই। ইনসুলেশন ক্লাস হচ্ছে F। মোটরের যে ইনসুলেশন ক্লাসটা কোন টাইপের রয়েছে, F বিভিন্ন টাইপ থাকে, এর মধ্যে এটা হচ্ছে F।
আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ওরা এখানে ডিক্লেয়ার করে নাই, নরমালি ডিক্লেয়ার করা থাকে এটাকে ম্যাক্সিমাম কত অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আপনি চালাতে পারবেন। আর ডেট রয়েছে 2013 প্রোডাকশন ডেট, এটা 2013 সালে প্রডিউস হয়েছে, দেন এরপরে এটা শিপমেন্ট হয়েছে দেশের বাইরে বা যেখানে হোক, মানে প্রোডাকশন ডেটটা হচ্ছে 2013। তো ভিউয়ার্স, আমার মূল উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওতে ফ্রেম 315L যে লেখাটা রয়েছে এটার মিনিংটা কি। আর এখানে রয়েছে 6টি টার্মিনাল, 3টি কয়েল, U1 V1 তারপর W1, এই যে 3টি কয়েল, এই 3টি কয়েলকে আপনি এই স্টার ডেল্টা সব ধরনের কানেকশন করতে পারবেন। আর কিভাবে এই কানেকশনগুলো করবেন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে স্টার ডেল্টা কানেকশনের। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা আমি আপনাদেরকে এই ডেসক্রিপশন বক্সের লিংকে দিয়ে দিব। তো আশা করি আপনারা দেখে নিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।